আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা ডু এবং ডাজের সহজ অনেকগুলো ব্যবহার সম্পর্কে জানব। মূলত আমরা কোশ্চেন করার ক্ষেত্রে বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ডু এবং ডাজ নিয়ে অনেক কনফিউজড হয়ে যায়। এজন্য আমাদের ডু এবং ডাজ সম্পর্কে অনেক ভালোভাবে জানা প্রয়োজন। আমরা শুরু করতে পারি এখন। প্রথমে জানি ডু ও ডাজ কোথায় ব্যবহৃত হয়। আমরা সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স এ প্রশ্ন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ডু এবং ডাচ ব্যবহার করি। তোমাকে শুরুতে আমি কিন্তু বলেছি যে প্রশ্ন করার ক্ষেত্রে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা ডু এবং ডাচ ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনগুলোর সঙ্গে ডু হবে এবং কোনটার সঙ্গে ডাজ হবে। এইটা মনে রাখতে হবে। আই, তারপর ইউ, উই এবং দে, এই যে চারটা আছে এগুলোর সঙ্গে ডু আমরা ব্যবহার করব। এগুলোর সঙ্গে কিন্তু কখনোই ডাচ ব্যবহার হবে না। এবং হি, তারপর শি এবং ইট, এই যে তিনটা আছে হি, শি এবং ইট, এগুলোর সঙ্গে আমরা ডাচ ব্যবহার করব। এই যে ব্যাপারটা, এটা তোমরা মুখস্থ করে নেবে, আমি বোল্ড করে দিচ্ছি। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সো আই এর ক্ষেত্রে ডু, ইউ এর ক্ষেত্রেও ডু, উই এবং দে এগুলোর ক্ষেত্রে ডু ব্যবহার হয়। আর হি, শি এবং ইটের ক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হবে। এরপরে আসি কোশ্চেন করার ক্ষেত্রে। কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। ধরো আমি তোমাদেরকে বলতে চাই যে তুমি কি ইংরেজি পছন্দ করো, এর ইংরেজিটা আসলে কি হবে? এখানে কি ডু ইউ লাইক ইংলিশ নাকি ডাজ হি লাইক ইংলিশ, কোনটা হবে? আচ্ছা, সরি। সো দুইটাই আলাদা সেন্টেন্স, দুইটাই রাইট আছে। যাই হোক, ডু ইউ লাইক ইংলিশ, এইখানে তুমি যখন ইউ ইউজ করতেছো সাবজেক্ট হিসেবে তখন কিন্তু ডু হবে। তোমাকে আমি একটু আগে দেখাইলাম যে আই, ইউ, উই এবং দে, এগুলো সাবজেক্ট হিসেবে বসলে তখন ডু আমরা ব্যবহার করব। সেইটাই কিন্তু এখানে হয়েছে। দেখো, ইউ আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, তাহলে এখানে আমরা ডু নিব। ডু ইউ লাইক ইংলিশ, এখানে ইউ আছে তাই আমরা ডু ব্যবহার করেছি। সেটাই তোমাকে আমি বাংলায় বলছি এবং সেটা আমি এখানে লিখে রেখেছি যাতে তোমার নোট ডাউন করতে সুবিধা হয়। ইউ এর ক্ষেত্রে আমরা ডু নিব, ঠিক আছে? এবং আর যদি বলি সে কি ইংরেজি পছন্দ করে, যেহেতু এখানে আমরা হি সাবজেক্ট হিসেবে নিচ্ছি তাহলে এখানে ডাজ নিতে হবে। কারণ একটু আগে আমি দেখাইছি যে হি, শি, ইট এগুলোর ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। এজন্য আমরা এখানে যে সে কি ইংরেজি পছন্দ করে, সেখানে সে যেহেতু আসতেছে, হি যেহেতু আমরা নিচ্ছি সাবজেক্ট হিসেবে, তাহলে এখানে ডাজ হবে, ঠিক আছে? ডাজ হি লাইক ইংলিশ, ডাজ হি লাইক ইংলিশ, এখানে হি আছে জন্য আমরা ডাজ ব্যবহার করেছি, ঠিক আছে? এতটুকু সবার জন্য ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু ওকে লিখিও, ঠিক আছে? আর আরও কিছু আমরা উদাহরণ দেখব যে ডু ইউ প্লে ফুটবল, অর্থাৎ তুমি কি ফুটবল খেলো? তাহলে আমরা সবসময় যেটা চিন্তা করব বা দেখব সেটা সাবজেক্ট কি আছে। এইখানে ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, যেহেতু ইউ সাবজেক্ট হিসেবে আছে, ইউ এর সঙ্গে কি বসে, ডু বসে। আমরা ডু নিয়েছি। ডু ইউ প্লে ফুটবল, এবং এরপরে তারা কি এখানে থাকে, ডু দে লিভ হেয়ার। যেহেতু আমরা দে সাবজেক্ট হিসেবে নিয়েছি তারা, তার মানে এখানে ডু ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপরে হি, শি, ইট এর ক্ষেত্রে ডাজ ব্যবহার হয়, সেইটাই পরের সেন্টেন্সটাতে দেওয়া আছে। দেখো, সে কি বই পড়ে, অর্থাৎ শি বা হি, এখানে যেহেতু স্পেসিফিক বলা নাই ছেলে না মেয়ে, আমরা এখানে হি বা শি দুইটাই নিতে পারি। আমরা শি নিয়েছি যে ডাজ শি রিড বুকস, যেহেতু শি সাবজেক্ট হিসেবে আছে এজন্য এখানে ডাজ ব্যবহৃত হয়েছে। এবং এরপরে যে সে কি ক্রিকেট খেলে, তো সে কি ক্রিকেট খেলে, ডাজ হি প্লে ক্রিকেট বা ডাজ শি প্লে ক্রিকেট, এখানে যেহেতু হি আছে এই জন্য আমরা ডাজ নিয়েছি। এই যে কোশ্চেন করার ক্ষেত্রে ডু বা ডাজের যে কনফিউশনটা, এইটা কি
এই যে আমি যতটুকু পড়াইলাম এর মধ্যে কি তোমরা এটা ক্লিয়ার করতে পেরেছো? যদি ক্লিয়ার করতে পারো তাহলে এটা লিখো যে হ্যাঁ ক্লিয়ার করতে পেরেছো। যদি না বুঝো তাহলে আমাকে জানাও, আমি আবারও এটা বলবো এবং আবারও এটা বুঝিয়ে দিব। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে দেখব। ঠিক আছে? সো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কি ব্যাপার এটা আমরা এখন জানার চেষ্টা করব। সো এবার আমরা নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য শিখব। সো আই, তারপর হচ্ছে ইউ, উই, দে, এবং আমরা শুরুতে আই নিয়েছি। যা হোক, এগুলোর সঙ্গে ডু নট বা ডোন্ট ব্যবহার করা হয়। তোমাকে একটু আগে আমি দেখাইছি না ভাইয়া যে ইউ, আই, ইউ, উই, দে এগুলোর ক্ষেত্রে ডু ব্যবহার হয়। তাহলে যেহেতু ডু ওগুলোর সঙ্গে ব্যবহার হচ্ছে, সেটার সঙ্গেই তো শেষে নট যুক্ত করে দিলেই ডু নট হয়ে যাচ্ছে, বা এটাকে আমরা কিন্তু ডু নটকে আমরা সংক্ষেপে কি লিখি? ডোন্ট। ঠিক আছে? সো এই জিনিসটা সবাই হয়তোবা জানে, এটা আমি বোল্ড করে দিচ্ছি একটু যাতে তোমরা নোট ডাউন করতে সুবিধা হয়। ওকে? সো যেমন এক্সাম্পল দেখবো দুইটা। এই যে দুইটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমি চা পছন্দ করি না। আচ্ছা, নাটা বাদ দাও, নাটা তুমি বাদ দাও। সো যদি হইতো যে আমি চা পছন্দ করি তাহলে কি হতো? আই ডু লাইক টি। যেহেতু না আছে, আমি চা পছন্দ করি না, তার মানে আই ডু নট লাইক টি, সেটাকে আমরা সুন্দর করে সংক্ষেপে লিখছি ডোন্ট। আই ডোন্ট লাইক টি। ঠিক আছে? যেহেতু আই সাবজেক্ট হিসেবে আছে এই জন্য ডোন্ট ব্যবহার হয়েছে। তারপরে দে ডোন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না, অর্থাৎ দে সাবজেক্ট হিসেবে আছে জন্য এখানে ডোন্ট হয়েছে। এই যে সিম্পল বিষয়গুলো, এগুলো আমরা ভুল করে বসি। এই জন্য এই বাক্যগুলো দিয়েছি সুন্দর সহজ বাক্য, যাতে করে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তারপরের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হি বা শি বা ইটের ক্ষেত্রে, অর্থাৎ হি বা শি বা ইটের সাথে কি বসবে। সেখানে কিন্তু আমরা দেখেছি একটু আগে হি, শি বা ইটের ক্ষেত্রে ডাচ ব্যবহার হয়েছে। তো যেহেতু ডাচ ব্যবহার হয়েছে তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে নট যুক্ত হবে। সো এখানে ডাজ নট যুক্ত হবে, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বলি ডাজেন্ট। সো ডাজেন্ট ব্যবহার করা হয়। সো হি ডাজেন্ট লাইক টি, সে চা পছন্দ করে না। বুঝতেই পারছো, হি আছে এজন্য ডাজেন্ট হয়েছে। বা শি ডাজেন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। যেহেতু শি আছে সাবজেক্ট হিসেবে এজন্য ডাজেন্ট হয়েছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা দেখব। এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে যখন আমরা ডাজ বা ডাজেন্ট ব্যবহার করব তখন মূল ভার্বের সাথে এস বা ইএস কিন্তু কখনোই ব্যবহার করব না। কারণ এখানে কিন্তু আমরা এস বি এস যুক্ত করে দিয়েছি, তাই না? ডাজ বা ডাজেন্টের সময় ডু বা ডাজের সাথে ডু এর সঙ্গে কিন্তু আমরা এস বা ইএস যুক্ত করে দিয়েছি। এজন্য এখানে আর আলাদা করে এস বা ইএস দিতে হবে না। তাহলে হি ডাজেন্ট লাইকস ফুটবল এটা কি কখনো হবে? যেহেতু আমরা এখানে ডাজেন্ট নিয়েছি অর্থাৎ ডু এর সঙ্গে এস বা ইএস যুক্ত করা আছে, তাহলে কেন এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে? এই জন্য এটা ভুল। ঠিক আছে? এই জন্য এটা ভুল। ওকে? সো এটা রাইট আনসার কি হবে? হি ডাজেন্ট লাইক ফুটবল। অর্থাৎ এখানে এস বা ইএস থাকার কারণে, অর্থাৎ ডাজেন্ট থাকার কারণে লাইকের সঙ্গে বা ভার্বের সঙ্গে এখানে এস বা ইএস হবে না। ঠিক আছে? আবার ডাজ হি লাইকস ইংলিশ, যেহেতু ডাজ আছে তাহলে এখানে কি আর ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে? হবে না। তাহলে এটা রাইট আনসার কি হবে? ডাজ হি লাইক ইংলিশ। এটা সঠিক। আর উপরেরটা ভুল। ঠিক আছে? কারণ ডাজ নিজেই সেই কাজটা করে দিয়েছে, তাই ভার্বের সাথে এস বা ইএস দেওয়ার কোনো প্রয়োজন নাই। দিলে ভুল হবে। খুব সহজ একটা শর্টকাট, এই লাইনটা মনে রাখবে, সেটা হচ্ছে ডু কখন হবে? সেটা হচ্ছে আই, ইউ, উই, দে এটার ক্ষেত্রে। এটা তো আমরা উপরে দিয়েছি, তাই না? আবারও দিয়েছি। হি, শি, ইটের ক্ষেত্রে হচ্ছে ডাজ। আর ডাজের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে। এটা একটু আগে দেখিয়েছি যে ডাজের পরে এস বা ইয়েস হবে না, তার মানে বেস ফর্ম হবে। সো ডাজের পরে কি প্লে হবে? হ্যাঁ, ডাজের পরে প্লে হবে। ডাজের পরে কি প্লেস হবে? প্লেস হবে না, এস বা ইয়েস থাকতে পারবে না। এটা রং। তারপরে ডাজ, তারপর লাইক হইতে পারে, হ্যাঁ লাইক হইতে পারে, এখানে এস বি এস লাইন বেস ফর্ম হয়েছে, বাট লাইকস হবে না।
সো এইটা হচ্ছে রাইট, এগুলো হচ্ছে রাইট, এগুলো হচ্ছে রং। দেখেই বুঝতে পারছো। ডাজের সাথে কি গো হবে? হ্যাঁ, ডাজের সাথে গো হবে। ডাজের সাথে গোজ হবে না, কারণ ডাজের সাথে এস বা ইয়ার যুক্ত ভার্ব হবে না, বেস ফর্ম হবে। সো এইবার তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে। সো চ্যালেঞ্জটা কি? এখন আমি কিছু বাক্য লিখবো, তোমরা আগে নিজেই ইংরেজি বাক্য করার চেষ্টা করবে, ঠিক আছে? প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি ফুটবল, তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তাই না? তাহলে সে কি ইংরেজি পছন্দ করে? এইটার ইংরেজি কি হবে? তোমাকে আমি একটু সময় দিচ্ছি। এই যে বলতেছি, তোমরা একটু পজ করে থেমে ইংলিশটা করার ট্রাই করো যে কি হবে উত্তর। আচ্ছা, আমি আশা করি তোমরা এই উত্তরটা করে ফেলছো। তাহলে দেখো যে সে কি ইংরেজি পছন্দ করে? ডাজ হি লাইক ইংলিশ? ঠিক আছে? এবং এরপরের এই সেন্টেন্সটাকে তোমরা উত্তর করবে, কমেন্টে উত্তর জানাবে। আমি চা পছন্দ করি না, এটার ইংরেজি কি হবে? আচ্ছা দেখো, আই ডোন্ট লাইক টি। আমি চা পছন্দ করি না। 4 নম্বরের উত্তর, প্রশ্ন হচ্ছে সে ক্রিকেট খেলে না। এটার উত্তর কি হবে? কমেন্টে জানাও। আচ্ছা, আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হি ডাজেন্ট প্লে ক্রিকেট। ঠিক আছে? এবং এর পরেরটা হচ্ছে তারা কি এখানে থাকে? সেটা হচ্ছে ডু দে লিভ হিয়ার? সো এই হচ্ছে আজকের এই ক্লাস। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। কোনো একটা খুব সুন্দর বা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে দেখা হবে। সো তোমরা যারা ক্লাসের নোট করবে, সো নোটগুলো আমাদের সামনাদ একাডেমি, এই তো এইভাবে লেখা আছে, ফেসবুকে সার্চ করলে গ্রুপটা পেয়ে যাবে। এই গ্রুপে নোটটা আপলোড করতে ভুলো না। সো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।